সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনকল্যাণমুখী সংসদ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। দলটির সংসদীয় প্রতিনিধিদের এজন্যই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। 12 মার্চ প্রথম অধিবেশন সামনে রেখে জাতীয় সংসদের সার্বিক বিষয়ে ধারণা দিতে বিএনপির সংসদ সদস্যদের নিয়ে কর্মশালার দ্বিতীয় দিন। সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে গুলশান কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং কন্যা জাইমা রহমান। শেষ দিনের কর্মশালার 2 সেশনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন। বলেন, আগামীতে নানা চ্যালেঞ্জ থাকলেও তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে চান তারা। এর আগে যারা পার্লামেন্ট সদস্য ছিলেন তাদের সেগুলি অবজার্ভ করেছি, সুতরাং এটা আমাদের কাছে এরকম কোনো চ্যালেঞ্জ না, আমরা এটা স্বাভাবিকভাবেই নিচ্ছি। পার্লামেন্টেই সর্বোচ্চ আমাদের দিক নির্দেশনা দেবে এবং উন্নয়নের ব্যাপারে কথা হয়েছে এবং উন্নয়নের বেলায় যার যার নির্বাচনী এলাকায় সর্বোচ্চ উন্নয়ন হবে। বাংলাদেশ এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেন অনেক ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এসেছে। আশা করছি যার নেতৃত্বে আমাদের দল চলছে, যার নেতৃত্বে এখন বর্তমান দেশ চলছে, উনি এই সবগুলি চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন। কর্মশালার বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। একটি কার্যকরী সংসদের জন্য এমন আয়োজন বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। 2 দিনের কর্মশালা থেকে অভিজ্ঞতা নিয়ে সংসদ সদস্যরা দেশ পরিচালনা করতে পারবে বলে আশা বিএনপির। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।